ফুল দেখাই। গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কার যে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো একটু ফুল দেখে নাও। দাঁড়া, দুধটা রাখি। হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। গোলাপ ফুলটা একটাই ঘুরেছে, এই দেখো গোটা গাছের একটাই শোভা, সুন্দর একটা গোলাপ। দেখো যে ওয়েদার, দেখো ফ্রেশ ওয়েদার। চলো চারিদিকটা দেখাতে দেখাতে নিয়ে গেলাম, গাঁদা ফুলগুলো ফুটেছে। গাঁদা ফুলটা এই তো গ্রিন গ্রিন। এইদিকে আর্যর জন্য দুধ জাল দিচ্ছি, দুধ দিয়ে গেছে আর্যকে, এটা গরুর দুধ। হ্যাঁ, আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, এই যে চা হচ্ছে, দেখো চা ফুটুক আর দুধটাও ফুটুক। আমি এখানে তারপর হয়ে গেলে আর্যর জন্য খাবার বানাবো এখানেতে। আর অল্প একটু কালকে দুধ ছিল, এটা মিশিয়ে দেবো। আর এই যে কালকে যে বাজারগুলো করেছিলাম না, সেই বাজারগুলো এখানেই আছে, কাজে ঢালা হবে ফ্রিজে। এই সবজিগুলো না অনেক সস্তায় পেয়েছি, আমাদের মানে আমাদের এখানে বাজার আছে, সেখানেতে তোমার একটু দাম বেশি, বিশেষ করে বেগুন 50-60 টাকা করে যাচ্ছে। তো এখান থেকে যেটা কিনলাম 33 টাকা কিলো, 30 টাকা কিলো করে হাঁস ছিল, সবই নেওয়া হয়েছে মোটামুটি। তবে আমাদের বাপের বাড়ির ওখানে একটা বাজার আছে, অনেক বড় বাজার, তো সেখানে এর থেকেও 30 টাকার থেকে 20 টাকা করে সব পাওয়া যায়, 20 টাকা কিলো, 20 টাকা কিলো এরকম। তো যাই হোক নিয়ে আসা হয়েছে সবই, বাজার ছিল তাও নিয়ে এসেছি, সস্তায় পেয়েছি, নিয়ে চলে এসেছি। এই দেখো বাজার ছিল। ও কালকে এই ব্রোকলিটা নিয়েছি, আর এই যে মাশরুমটা নিয়েছি আজকের জন্য। তো কোথায় বাজারগুলো রাখবে জানি না। রান্নাঘরে যেন মনে হয় যেন বেশি আরাম শীতকালে। ঠান্ডা দেখো না, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি সবসময় শীতকালে কানটা চেপে রাখি, যা সমস্যা কানের। আজকের জন্য আজকে আমি একটু ওটস বানাবো, অনেকদিন ওকে খাওয়ানো হয়নি, আজকে খাওয়াবো। চলো তাহলে বানিয়ে নিই। তো বন্ধুরা আমার দেখতেই পাচ্ছ চান করা হয়ে গেছে, আর্যর খাবার বসানো হয়ে গেছে। উপরে যতক্ষণ দেখালাম একটুখানি, তো আর্যকে চান করিয়ে দিয়ে আমি নিজে চান করিয়ে দিয়ে খেয়ে, ভুল বলছি, চান করে এবার খেতে বসবো। চলো আজকে আমাদের কি রান্না হয়েছে, জলখাবারে কি রান্না হয়েছে সেটা আগে দেখিয়ে দিই। চলো দেখে নাও। নিয়েছি দুখানা রুটি, আর এই যে এটা হচ্ছে মানে আলু, গাজর আর বিনস দিয়ে একটা চচ্চড়ি, কালো জিরে ফোড়ন দিয়ে, তো সেটা করেছিলাম, তো সেইটাই। চলো খেয়ে নিই। খুব তাড়াহুড়ো ছিল সকালবেলার আজকে। আমি উঠেছি আজকে সকালবেলা 6:30টার সময় উঠেছি। উঠে সকালের যা ছোট ছোট যে কাজগুলো থাকে, ইমার্জেন্সি কাজগুলো, সেগুলো করে নিয়েছি। কাপড়টা দেখালাম উপরে গিয়ে, তারপরে নিচে নেবে। আর্যকে অতবার ডাকলাম ট্রেনে, আর্যর বাবাকেও ডাকলাম ও ট্রেনে। আর্যর বাবা 9টায় ঘুম থেকে উঠলো, আর্য 9:30টায় ঘুম থেকে উঠলো। উঠে আর্যকে ব্রাশ করিয়ে দিয়ে, সে তো ব্রাশ করবে না, জোর জবরদস্তি ব্রাশ করিয়ে দিয়ে খাওয়ালাম 1 ঘন্টা ধরে। আর্য খাওয়াতে অনেক লেট করে। তারপরে আনাজ কুটতে গেলাম, ফোনে দেখলাম চার্জ নেই, চার্জে বসি আনাজ কুটতে। আর আর্যর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, হচ্ছে এখন।
আর এই যে আমি খাচ্ছি। চলো আর্যকে এবার আমি খাইয়ে দিই। বাবু উঠে পড়ো, উঠে পড়ো, মাদুরিটা পেতে দিই। চলো ওটো 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 ওটো। ঠান্ডার মধ্যে বসতে নেই, মাদুরি পাচ্ছি তো, বলো মাদুরিটা পেতে নেই, খুব ঠান্ডা। হ্যাঁ মাদুরিতে মধ্যে বস, এর মধ্যে বস। চলো আমার ছেলেকে খাইয়ে দিই, অনেকটাই বেলা হলো, এবার ও খাবে। কারণ লেট করেই খাওয়ালাম, কারণ একটা কলা খাইয়েছিলাম তো, পেটটা একটু ভর্তি থাকে। ছোটো কলা, এইটুকুনি ছোটো কলা, তবুও ছোটো মানুষের জন্য ছোটো কলাটা অনেকটাই বড়। চলো এবার খাইয়ে দিই ওকে, দুপুরবেলা অনেকটা হয়ে গেছে। এই যে খেলা করছি। বাবু তুমি কী খেলে এখন? কালকে কোথায় গেছিলে বলে দাও? দোকানে গেছিলে? আচ্ছা, কি কিনলে দোকান থেকে? সকালে কিটক্যাট কিনে যায়। তো আজ বাড়িতে আমাদের রান্না হয়েছিল পেঁয়াজকলি আলু ভাজা, আর এটা ফুলকপি আলু সিন্ডি তরকারি, আর এটা মাছের ঝাল, ভাত, আর একটু তো টক আমাদের থাকে সব সময়। তো এই ছিল আজকে আমাদের খাবারের মেনু। তো চলো খেয়ে নিই। তো ফাইনালি আজকে আর্যকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্রিসমাস ডেতে। সেদিন তো সেলিব্রেশন করতে পারিনি, তো তার পরের দিনকে আমাদের এখানে হাওড়া ক্রিসমাস কার্নিভাল হয়, সেখানেই যাচ্ছি আর্যকে নিয়ে দেখাতে। তো গত বছরে আর্য প্রচণ্ডই ছোট ছিল, তাই নিয়ে যাওয়া হয়নি। এবছর আর্য একটু দেখতে পাবে, জ্ঞান বুদ্ধি সব হয়েছে ওর, তো বুঝতে পারবে, তো নিয়ে যাচ্ছি। ও একটু আনন্দও করবে, মজা পাবে। চলো আমাদের সাথে তোমরাও একটু ঘুরে নাও। এই মঞ্চেই শিল্পীরা গান করে গেছেন, সেই মঞ্চে হিন্দি গান যেরকম কেকেসারের গান গাইবে, কৈলাসকান্তির গান গাইবে, তো শুধু আমাদের পছন্দের ছিল রাঘব চট্টোপাধ্যায়ের গান আমার খুব ভালো লাগে। আমি জানি তাকে জানি যে মঞ্চে আমি গান করে গেছেন। ফার্নিচারের দোকান স্টল হয়েছে, তাই তো? এখানে খেলা আছে, আর্য দেখলে এখনই চাইবে। আর্য দেখলেই চাইবে। কি রে, আর এটা তো হচ্ছে তো, কোথায় গেছিলিস? মেয়ে তো বড় হয়ে গেল, বল মেয়ে বড় হয়ে গেছে। আমিও এই করছিলাম। এই যে আমার ছোটবেলার বন্ধু রিয়া, একদম ছোটবেলার বন্ধু, ও খুব ভালো, সবাই সাপোর্ট করো ওকে, পাশে থেকো। আর কোথায় গেল বল? কোথায়? ও তুলছে, আমি করি না, ওই করে। আমারটা তো ওই বাচ্চা দেখে ওখানে আছে, ও তো দাঁড়াবে না, ছুটছে রীতিমতো ছুটছে, ওকে কি পারে না, পজ করে ডাক না, পজ করে ডাক। এদিকে আসতে হবে। এই তো চ না।
চলো না, আমি যাচ্ছি তো, পিছন পিছন যাচ্ছি। তো কানে নিলে ভালো হতো, কানেগুলো রং রং চলে যাবে না তো। এই কাপগুলো কি ভালো লাগছে গো। ওটা মনে জিগজ্যাগ হলো নাকি? কতগুলো শুধু স্টল দেখতে পাচ্ছ, পরপর স্টল রয়েছে, পরপর ওইদিকে স্টল, এটা এটা এটা। আর তো এই যে এই গাড়িটাতে চাপবে, দাঁড়িয়ে আছে। যা ঠকঠকে রাস্তা, তারপর তবে ধাক্কা খেয়ে দেবে, নিচে টুস করে পড়ে গেছে, তখন ব্যথা হয়ে গেল। লাফি লাফি বমি হয়ে যাবে। আচ্ছা এইটাতে চাপবে বলছো বাবা, এইটা তো চাপাবো, এইটা তো চাপাবো। হ্যাঁ কতগুলো শুধু দোলনা আছে দেখো, ওইদিকে বড় দোলনাগুলো আছে। আচ্ছা এইদিকেও জামা কাপড়ের স্টল আছে, ওইদিকেও জামা কাপড়ের সব স্টল বসেছে। আই থিঙ্ক এগুলো সেই এক্সিবিশন মনে হয় বসেছে, মনে হয় এগুলো মনে হয়। এই যে চেপে ধরো, চেপে ধরো, এই চেপে ধর, তুমি ধরে ধরে ঘোরাও, তুমি ধরে ধরে ঘোরাও বুম্বা, চেপে ধরো, চেপে ধরো। সামনের দিকে তাকাও। না না, তুমি সামনের দিকে তাকাও। ইয়ে আর্য, কি মজা, কি মজা। আরে বস বস, তুই বস, সামনে দিয়ে স্টিয়ারিং ধর। ইয়ে ইয়ে, কি মজা, কি মজা। ধরে বসো, ধরে বসো। বলছে বাবা আসো না, আমরা বলছে আমাদের বসাবে। বাবা কত করে গো? 30 টাকা। বাবাই কত করে গো? বাবাই 30 টাকা। বাবা একটা বাবু না, একটা বাবু। এখনই করবি। এই বাবু চলে যাবে, নিয়ে তোকে কেউ, তখন বুঝতে পারবি। ডাস্টবিনে দে দে দে। এই দেখ হয়ে গেছে, হয়ে গেছে। এই তো চ, কেএফসি স্টল আছে এখানে, ওই মিষ্টি স্টল আছে।
ওইদিকে দোলনাটা আছে। নেই নেই নেই। হ্যাঁ যাই সমাধির দোকানে চকলেট চাটে, ওই যে ওখানে আছে ওখানে নাগরদোলাটা আছে। এটা নাগরদোল্লা এখানে রয়েছে, এইদিকে পুরো লাইন দিয়ে রয়েছে ফোয়ারায় দেখো। তো চলো এবার একটু পেট পুজো করে নিই। তো এখানে নিয়ে নিয়েছি দুটো ফিশ ফিঙ্গার, আর নিয়েছি কি বেশ ওটা বলে কি ললিপপ না বেবিকর্ন কি একটা বললো চিকেনের। তো সেই দুটো আইটেম নিয়েছিলাম, নিয়ে আমি আর আর্যর বাবা খেয়ে নিয়েছে, আর্য তো একটুখানি খেয়েছে, খাচ্ছিলই না। তো চলো আরও একটুখানি এনজয় করে নিই আমরা। আরে আমাকেও তো নিজেকে তুলতে হবে, তো আমাকে কে তুলবে? ক্রিস্টালে হারগুলো দেখো কি সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। চুলটা দেখতে পাচ্ছিস? উঠ নিবি? অনেক ধরনের গান গেয়েছে, সময় খুব শেষ। শেষ গানটা গাইবে চলো আমার দেখি। খুব পছন্দের গান, যে গানটা না গাইলেই নয়, আমার দেশের জন্য আমি গানটা দিয়ে অনুষ্ঠান শেষ করবো। আবারও যদি আপনাদের সঙ্গে কোনোদিনও দেখা হয় আমি চেষ্টা করবো আরও বড় না করে দোয়া করার। আর ইতিমধ্যে বলে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল উত্তম অফিসিয়াল একটু সাবস্ক্রাইব করে ভালোভাবে আবার অনুষ্ঠান আসে, হয়তো আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবাই মিলে চলুন শেষ গানটা একটু আনন্দের সহিত আমরা শেষ করি একসাথে। এই নাচবে, ওখানে নাচতে দাও না। সবাই মিলে ভালো থাকবেন।
ভালো জিনিসগুলো মিস করে যাচ্ছিলাম। এই দেখ যিশু খ্রিস্ট জন্মেছে। পাপা বস, পড়ে গেলে কিন্তু ওগুলো আর খুঁজে পাওয়া যাবে না। আর্য আর আমি বসে পড়েছি এখন ফটো তোলার জন্য। পাপা ও ফটো তুলবে না। তো তোমরা যারা এখনও হাওড়া ক্রিসমাস কার্নিভালে আসোনি অবশ্যই তোমরা এসো এবং এখানে এসে একটু ভালো করে মজা করো, এনজয় করো। এবং এখানে অনেক অনেক রকমের স্টল বসেছে এবং বাচ্চাদের নানা রকমের দোলনা বসেছে। তোমরা অবশ্যই এখানে এসো এবং এসে অন্তত কিছুক্ষণের জন্য হলেও তোমরা আসলে বুঝতে পারবে তোমাদের মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আর এখানে এত সুন্দর নানা রকমের আলোগুলো দেখলেই আরও মন খুশি ভরে যায়। তার সাথে যদি সুন্দর সুন্দর খাবারও যদি তোমরা পেয়ে যাও, মানে দারুণ 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 পরিবেশ। আর তার সাথেও রয়েছে মাঝে মাঝে নানা রকমের সব সঙ্গীত শিল্পী, আরও সব নানান ধরনের শিল্পীরা আসছে, এসে প্রোগ্রাম হচ্ছে। তো তোমরা অবশ্যই এসো, এসে এখানে এসে ভিজিট করো আর দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমি যেমন আমাদের সকলেরই ভালো লাগে। এটা গত বছর থেকে হচ্ছে, তো এবছরেও আবার হয়েছে। আমরা তো খুব খুশি, তাই তোমাদেরকেও বলছি তোমরা অবশ্যই এসো। তো চলো আমরা ফিরে এসেছি মেলা থেকে ঘুরে। মেলা নয়, মানে আমি কী বলবো আর কি, মেলাই বলি আমি, কারণ আর্যও মেলা বলে আমিও মেলা বলি, কার্নিভাল থেকে। তো চলো এবার একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিই। মাথা খারাপ করে দিয়েছে আর্য, ও কোলে থাকবে না, ও শুধু দৌড়াবে শুধু দৌড়াবে। আর্যর জন্য দুটো খেলনা নিয়ে এসেছে, দুটো বল নিয়ে এসেছে। এই দেখো, এই যে একটা গ্রিন কালারের, এই যে যেটা ফেললো এইটা, আর একটা বল অলরেডি আগে থেকে ছিল। তো এই দুটো নিয়ে এসেছে, এটা নিয়ে এখন খেলুক। চলো, মাথা খারাপ করে দিয়েছে আজ। এমনি ওকে নিয়ে রাস্তায় নিয়ে যাওয়া না খুব মানে টাফের। ও আমার একার দ্বারা হবেই না। প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড ছটপটে, রাস্তায় খালি ছোটেও, মানে বাড়িতেও যেমন ছোটে, বসে না, শুধু ছুটতেই থাকে এই মাথা থেকে ও মাথা। চলো আজকে আমি কিছু ডিনার করিনি, ঠিক আছে, ওই ওখান থেকে খেয়ে এসেছিলাম, দেখালাম। ওই একটা ফিশ ফ্রাই খেয়েছিলাম আর 3 পিস কী বলে এটা করেছিল, চিকেন বেবি কর্ন নাকি একটা বললো, নামটা ঠিক মনে নেই। তো সেই 3 পিস খেয়েছিলাম আর 1 পিস ফিশ ফিঙ্গার খেয়েছিলাম। ফিশ ফিঙ্গারই তো, হ্যাঁ ভুলে যাচ্ছি, যেন ঘুম পাচ্ছে আমার। আর এখন মেকআপও তুলে নিয়ে এসে থেকে আর্যকে খাওয়ালাম, আর্য বাবাকে খেতে দিলাম, আমি একটুখানি ফোনটা নিয়ে বসেছিলাম। আর এই দেখো এখন বাজে 12:30 বাজতেই যাচ্ছে, 12:15 বাজে। এবার শোবো, আর আমি কিছু খাইনি আজকে, ঠিক আছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, জল খেলাম, জলটা খুব জোরে। সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। আর্য টাটা করে দাও, গুড নাইট। আর্য গুড নাইট বলে দাও। আর্য গুড নাইট বলবে না, আর্য ওইগুলো কিনে নিয়ে এসেছে মেলা থেকে, যে দুটো বল জ্বলছে সেই দুটো বল, আর একটা বলেরও আগে ছিল, খেলা করছে এসে থেকে, ওইগুলো নিয়ে খেলা করছে। খেলার জিনিস নতুন নতুন পেলে আর কি চাই। চলো আর দেখা হবে। প্রচণ্ড ক্লান্ত লাগছে আমাকে আজকে, মনে হয় বিছানায় শোবো আর ঘুমের সকাল হয়ে যাবে আজকে। ভালো লাগছে না শরীরটা, 5 দিনের একদিন শরীর এরকম খারাপ হয়ে যায়, তবু এনজয় করতে ছাড়বো না। আরও বেশি গেলাম আর্যর জন্য, কারণ আর্য
দোল্লা চাপবে করছিল, আর আজও আজ পর্যন্ত দোল্লায় ঠিক করে কখনো চাপেনি। এইটা নিয়ে দুবার চাপলো এরকম রাইডসে, ওই গাড়ি এতে। তো আর্য আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওইগুলোর দিকে বেশি ঝোঁক যাচ্ছে। আর আমাদের এখানে সত্যি কথা কি পার্ক নেই, একটা আছে সেটা অনেকটাই দূরে। আর আর্য ঘুম থেকে উঠতে উঠতে পার্ক ততক্ষণে সন্ধে হয়ে যায়, পার্ক তালা মেরে দেয়। এই হচ্ছে কথা, সমস্যাটা হয়ে গেছে এখানে। একটু বেশ সকাল সকাল 4টে-5টার সময় করে গেলে ভালো হয়, কিন্তু ও তো শোই তো অলরেডি তখন 3:30 বেজে যায়, কখনো কখনো 3টে বাজে। তো দেখতেই পাও, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খেতে যাই বেশিরভাগ সময়টাতেই। তো এইটাই হয়েছে সমস্যা। তো এখন আর্য বড় হচ্ছে বেশ, এখন একটুখানি মানে দোল্লা ফোল্লা চাপা খুব আর কি ইচ্ছা করছে ওর আর কি। ছোট বাচ্চা তো, এক রত্তি বাচ্চা বলো না। চলো টাটা, কালকে আবার দেখা হবে।